এসো এসো, হ্যাঁ, আসো সবাই মিলে যাবো। রাধা রানী ছাড়া ভালো লাগে বলো না? এসো দেখা যাক কেমন করে যাওয়া যায়, দেখা যাক। সবাই সবাই দাঁড়িয়ে পড়ো, কোনো চিন্তা করার দরকার নেই। আজকে এসেছি যখন কাল বিকেল থেকে তোমাদের নিয়ে মথুরা বাজারে যাব বলে এসেছি। এই দিদিমা, হ্যাঁ সবাই উঠবে, কেউ না, সবাই মেয়ে মানুষ আজকে এখানে। শুধু কৃষ্ণই একাই ছেলে আর সবাই মেয়ে। হ্যাঁ ঠিক আছে, তাই সবাই নেচে নেচে যাবো, তাই তো? তাই এই মথুরার বাজারেতে চলো না সখী একসাথে, গেলে মোরা করবো দর্শন ও সখী। তাই কি জানো তো, তোমাদের জন্য এই দিদি ভাই আমি তো রয়েছি, চলে যাক, আমি তো আছি, ভয়ের কোনো কারণ নেই। তাই ঘরেতে থাকে না আমার মন ও সখী হে, ঘরেতে থাকে না আমার মন। তাই সেই কাল থেকে এসেছি তোমাদের নিয়ে বাজার যাব বলে। দুজন যাব, সেই রাধারানী আর আমি, ললিতা, বিশাখা, চপলতা, ইন্দ্রকে সুন্দর থেকে রঙ্গদেবী, সবাইকে নিয়ে যাবো। তাই কি জানো তো, ঘরেতে থাকে নাই আমার মন সখী হে, ঘরেতে থাকে নাই আমার মন, ঘরেতে থাকে নাই আমার মন সখী হে, ঘরেতে থাকে নাই আমার মন। মথুরা
এসো কি বলো বলো। মানে বলতে বলতে বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি, ওই জানো কি না জল বলে মনে হচ্ছে না। ও দিদিমা সেটা তো আমারও মনে হচ্ছে, কিন্তু আমি জল কি বলে করবো? মনে হচ্ছে না, আমরা একটু পা বাড়িয়ে দেখবো কত দূর, কম জল না বেশি জল, না হলে ও যাবো কি? দিদিমা, হ্যাঁ হ্যাঁ, তুমি বাড়িয়ে দেখো। বাড়িয়ে দেখবো? হ্যাঁ দেখো দেখো দেখো। বাবা এতক্ষণ এলাম কোনোদিন জল দেখতে পাইনি, আজ এসে দেখি জল। বাবা কি রে অবস্থা, তো পা বাড়িয়ে দেখি, হ্যাঁ, দেখি জলটা পা বাড়িয়ে, তাই তো দেখি নাকি দেখবো, তুই আমাকে ধরে রাখবি তাহলে দেখছি। ও ভাই দেখো হাঁটু জলে, ও তাই নাকি গো? ওরা পুঁটি ছটছট করিয়া চলে। ও দিদিমা দেখো দেখো, ওই চলছে, দেখো দেখো, দেখো। ওই তো দেখছি কি সুন্দর চলে যাচ্ছে, দেখছো? ওই না বোয়ালের ঝাঁ, ওই না মাগুরের ঝাঁ, কাদা যত ঘোলা না তবু নড়ে চড়ে না। ওই তো কি ভরা কলসি আওয়াজ করে না, ভরা কলসি আওয়াজ করে না। ভরা কলসি আওয়াজ করে না, ভরা কলসি আওয়াজ করে না। ওই দেখো হাঁটু জলে, কত করে চলে। ওই না বোয়ালের ঝাঁ, না মাগুরের ঝাঁ, কাদা যত ঘোলা না তবু নড়ে চড়ে না। ভরা কলসি আওয়াজ করে না, ভরা কলসি আওয়াজ করে না। তাহলে এখন কি করবো? এই জলটা পেলে এক হাঁটু জল, তো জল পেরিয়ে চলে যাবো তালবন তমালবন পেরিয়েই, ভান্ডের বন বেরিয়ে, মধুবন বেরিয়ে। ও দিদিমা, মানে তবুও তো কাপড় তুলতে হবে। হ্যাঁ কাপড় তোলো, না যে কাপড় ভিজে যাবে। না ভেজবে না, এক হাঁটু জল। এই দেখ, হাঁটু পর্যন্ত হ্যাঁ, তুলবো আমরা। তাই চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি আর একটু, আচ্ছা বেশ, তুমি তাহলে আগে যাও। আর একটু গান করে চলে যাই, দিলে তো ভাতুরা বাজার চলো চলো। ও দিদিমা, হ্যাঁ বলতে বলতেই তাহলে বাজারে চলো। চলে এসেছি, দেখেছো? এই তো বাজার, ও দিদিমা এটাই বাজার? এইটাই তো বাজার। এক্ষুনি বোধহয় নদীর ওপারে ছিলাম। হ্যাঁ বাবা আমি রয়েছি, খুব ছোট্ট ঘর, তাই না? হ্যাঁ মায়া নদী। ও দিদিমা, তো আমি বাজারে কোথায় বসবো শুনি? বাজার, বাজারে ওই যে ঈশান কোণে বকুল গাছটা রয়েছে না, ও ওখানে বসবো? ঈশান কোণ। আচ্ছা আচ্ছা বেশ, আমি ওই ঈশান খানে বকুল গলার তলে বসে পড়ছি। হ্যাঁ। তো সেই ভাগে তুমি কি করবে এটা তো বলো। আমি ততক্ষণে তোমার চারিদিক খুঁজে খুঁজে দেখি বাজারে তোমার শ্যামনগর আছে কি। তাই বুঝি দিদিমা? হ্যাঁ আচ্ছা আচ্ছা বেশ দিদিমা, তা তুমি দেরি করো না দিদিমা। একেবারে দেরি করবো না, তুমি একেবারে। যদি আমার তবে একটা আর একটা কথা কি জানো তো, আবার কি বলো? কোনোদিন ধার দেবে না, ধার? নগদে ও দাও। দিদিমা না না, আমি আজকে আর প্রথম দধি এসেছি। ভান্ডের কাপড়টা খুলে বসবে, তাই তো? হ্যাঁ। ব্যাস ততক্ষণে আমি বসে বসে একটু নাম গানা করি, আর তোমার শ্যামনগর আছে নাকি দেখি। ও দিদিমা দধির দামটা কত? দুধের দাম লকডাউনের পরের বাজার হয়ে এসেছে, একটু কম দাম বলবে। কম? হ্যাঁ। তবে তুমি তো বলো তার ওই মধ্যে দু- কত বলবো, আমি তো কখনো জানিনি আসিনি যে। 1,00,000 টাকা। 1 লক্ষ? 1,00,000 টাকা বলবে, হ্যাঁ। বাবা 1 লক্ষ কেউ নিতে পারবে? বাবা এখানে কি কেউ রয়েছে যে 1 লক্ষ দামে আমার দধি যার নেবে? লক্ষ্য ঠিক এক হবে সে ঠিকই তোমার দধি নেবে, না হলে নিতে পারবে তাই না। বুঝি? হ্যাঁ আচ্ছা আচ্ছা বেশ দিদিমা, ঠিক আছে। ততক্ষণে আমি তাহলে একটু বসিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, তুমি নাম ও গুলো বাবা, গান করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম। ও দিদিমা, এটা কি হচ্ছে? একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে, আমার নামের গুণে জগাই বাধা, নামের গুণে জগাই বাধাই উঠারিয়া গেল রে। মধুমাখা হরি নাম বলো রে, একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে। নামের গুণে জগাই বাধাই, নামের গুণে জগাই বাধাই উঠারিয়া গেল রে। মধুমাখা হরি নাম বলো রে।
একবার বলো রে মধু মাখা হরি নাম বলো রে। হরি বল জানি তাই। হরে কৃষ্ণ। প্রভু গো, তুমি কি জানো না প্রভু, আজকে কি আমি এখানে দধি বিক্রয় লাগিয়ে এসেছি? না প্রভু না, আজকে যে আমি এখানে তোমার চরণ লাভ করার লাগিয়ে এসেছি গো, সেই উদ্দেশ্য কি আমার পূরণ হবে না প্রভু? আমি সংসারে আবদ্ধ হয়েছি বলে কি আমার এই উদ্দেশ্য পূরণ হবে না? সংসারে থাকলে কি তোমায় পাওয়া যায় না? কে বলেছে সংসারে থাকলে গোবিন্দকে পাওয়া যায় না? প্রভু গো, বড় ইচ্ছে করে জানো যদি তোমার ওই চরণ যুগল আর একবার আমার বুকে ধরে জড়িয়ে ধরতে বলতো। দেখেছো প্রভু, দেখেছো এখানে বনে জঙ্গলে সকল পশু পাখিরা তোমারই নাম গুণগান করছে। আরো দেখেছো এখানে ভ্রমরের সকলে কি বলছে, আর ওই ভ্রমরকে আমি কি বলবো জানো? ভ্রমরে কইও 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 রে ভ্রমর কৃষ্ণ রে বোঝাইয়া ওই রাধা ময়রা যাই
ও সখী বলো দিদিমা বলো। ও দিদিমা তুমি কখন এলে গো? তুমি কখন এলে আমার কাছে? আমি তো 2-3 ঘন্টা চলে এসেছি। ও তাই বুঝি অনেকক্ষণ চলে এসেছো। ও দিদিমা আমার প্রাণবধূ কোথায় গো? আমার প্রাণবধূটা কোথাও তো দেখতে পাচ্ছি না ওকে। প্যান বধুয়া যেখানে হলো হোক, দধি দুগ্ধই বিক্রয় হয়েছে। এসো কি এসো কি দধি হ্যাঁ গো দুগ্ধ দিদিমা, বিক্রয় হয়েছে। দধি দুগ্ধ দিদিমা গো কি করে বিক্রি হবে বলো? কেন? আমার দধি দুগ্ধের দাম শুনেই তো সকলে পালিয়ে গেছে। বাবা। যেই বলেছি আমার দুগ্ধের দাম 1 লক্ষ, তাই সবাই পালিয়ে গেছে। হ্যাঁ গো। বাবা রে বাবা, এদিকে দিনমণিও আসতে যেতে বসেছে, চলো বাড়ি ফিরে ও যাই। দিদিমা বাড়ি? তুমি যে বলেছিলে আমার প্রাণবধূর সঙ্গে দেখা করাবে, আমার প্রাণবধূ কোথায় গো দিদিমা? কি করবো বলো, আসার সময় তো খুঁজে খুঁজে চারিদিক কোথাও ভাই, তুমি খুঁজেছিলে? বাজারেও খুঁজে দেখলাম পাইনি। তাই চলো দিনমণি অস্ত যেতে বসেছে, চলো ও বাড়ি ফিরে দিদিমা যাই। হ্যাঁ হবে, ঠিক আছে ঠিক আছে দাদা ভাই, হবে। মানে দিদিমা। আসার সময় মিলিয়ে দিতে পারলাম না, বাজারে তুমি যে বলেছিলে আমার প্রভুর সঙ্গে আমার দেখা করাবে, আমি যখন কথা দিয়েছি না কথাই দেব, সত্যি দেখা করাবে? দেখা করাবো। ও বাবা, না করলে কি করবে? করবে না? না, যদি না করি কেন করবে না? ধরো না, তুমি তো আমি কথা দিয়েছিলে যে হ্যাঁ। তুমি আমার প্রাণবধূর সঙ্গে আমার দেখা করাবে, তাহলে এখন তুমি বলবে কি করে যে তুমি দেখা করাবে না? তখন তো নিয়ে এসেছিলাম ছলে বলে পৌঁছলে, বাজারে নিয়ে আসবো। তার মানে দিদিমা তুমি সত্যি দেখা করাবে না, দেখা করাবো না। দিদিমা তুমি সত্যি দেখা করাবে না? না 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 না, তো বললাম দেখা যাক কি হয়। সত্যি তোমাকে দেখে আমার এখন কি মনে হচ্ছে জানো তো? কি মনে হচ্ছে বলো? হৃদয়টা না হ্যাঁ, পাষাণ হৃদয়টা আজ গলে সত্যি হৃদয় হলে কাগজের ফুলগুলি আজ ঝরে, সত্যি সে ফুল হয়ে ঝরে যেত। আশার হৃদয়ে আজ গলে সত্যি হৃদয় ভুলে রেখো, চোখকে সবুজ কাছে রাখলে ঢাকা, মনটা জয়কে তাতে সবুজ রাখা। চোখকে সবুজ কাছে রাখলে ঢাকা, মনটা জয়কে তাতে সবুজ রাখা। পিছে পিছে সত্যি না, আমি যখন বলেছি কথা দিয়েছি দেখা করিয়ে দেব। তার মানে তুমি মিথ্যে কথা বলছিলে? হ্যাঁ হ্যাঁ, বুঝি? মিথ্যে, তোমার মনটা পরীক্ষা করছিলাম। ও চলো, তুমি তাহলে আর বিলম্ব করছো কেন? তাহলে তাড়াতাড়ি চলো। হ্যাঁ চলো চলো, তাড়াতাড়ি বাড়ি ও ফিরে যাই। দিদিমা। ওটা ভেবে মুখ গোমরা করে যাবে কেন গো? তাহলে কেমন ভাবে যাবো? যেমন ভাবে নাচতে নাচতে এসেছিলাম তেমন ভাবে নাচতে নাচতেই যাবো। যেমন হবে সে তেমন করে যাবো। যেমন ভাবে নাচতে নাচতে এসেছিলাম সখীরা, ও তেমন ভাবে দিদিমা তাহলে নাচতে নাচছো, গান করো। গান গাইবো? তুমি হ্যাঁ। ভালো করে ও নাচবে? দিদিমা হ্যাঁ আমি ভালো করে নাচবো। সুন্দর করে নাচবে তো? হ্যাঁ গো। নাচবে? হ্যাঁ তাহলে আমি গান গাইছি। আচ্ছা আচ্ছা। সখীদের কিন্তু নাচাতে হবে, একা একা নাচলে হবে না। ও দিদিমা ওরা নাচবে, ওদের সময় আছে, ওদের সময় সব হবে। হ্যাঁ ঠিক হবে, তাহলে চলো এবার সোহাগে চল।
সোহাগ চাঁদ বদনে ধনে নাচো তো দেখি। কই গো নাচো নাচো এই সখী, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। এ সখী নাচো। সোহাগ চাঁদ বদনে ধনে নাচো তো দেখি, আমন ধাসের লাড়া চটকানো হচ্ছে নাকি? কেন কি হয়েছে কি বলছো বলো? আরে ভালো করে কোমর দুলিয়ে শুয়ে নাচবে কি? না কেমন করে নাচবে বলো? কেমন জানিস? কেমন গো? আর যেমন নাচে নাগর কাটা তেমনি নাচে রায়, যেমন নাচে নাগর কাটা তেমনি নাচে রায়। নাচিয়া ভোলাও তো দেখি কেমন নাচো বালা নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনে ধনে নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনে ধনে নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনে ধনে নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনে ধনে নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনে ধনে নাচো তো দেখি। ও সখী আরে কি অবস্থা রে? আরে কি কি হয়েছে? কই কি ঢেউ? ধ্যাৎ, এটা ঢেউ নয় গো দিদিমা, এটা তো যমুনা নদীর বড় বড় ঢেউ গো ঢেউ। যমুনা নদীর ঢেউ? হ্যাঁ, তুমি মিছে মিছে ভয় পেলে। ও বাবা কি কল কল রং উঠছে দেখেছো? তা তো আমি শুনতে পাচ্ছি। এই বাবা এই ঢেউ দেখে কি কিন্তু ও অবস্থা। দিদিমা, হ্যাঁ ওই পার থেকে একটা শুনতে পারছো কিছু? কি গো? কিছু শুনতে পাচ্ছ না আমার কিন্তু খালি কল কল রং শুনতে পাচ্ছি। কলো কলো কেন তাড়িয়ে দিয়ে? না না, আমার কানে তো অন্য কিছু আসছে। কি একটু বলো না তোমার কানে কি শোনা যাচ্ছে? আমি তো বলেছি, হ্যাঁ আমি বলেছি, আর তুমি তোমার ওই মধুর বংশী খানি বাজাও না প্রভু, বাজাও না। ও বাবা তবে যে কেন বাজায়, কেন যে বাজায় বাঁশুরি, বাঁশিটা ওর করে যেতে রে। কেন যে বাজায় বাঁশুরি, কেন যে বাজায় বাঁশুরি, কোনো বলে হয় কি করে কি করে, কোনো বলে হয় কি করে কি করে, কেন যে বাজায় বাঁশুরি, কেন যে বাজায়।
কি বলো দিদিমা বলো। বাবা বাঁশরি ও বাঁশরি দিদিমা। করে মন গোমরা হয়ে যাচ্ছে ও একেবারে। দিদিমা আমি এটা ভেবে শুধু নয় গো, কি গো? আরো ভাবছি এপার থেকে ওপারে কি করে যাবে এখন। বাবা কেন গো? আজকে ওপারে থাকবো যা হয়। ও ঢেউ কেমন করে খেলছে দেখেছো? দেখছি তো, হ্যাঁ দেখছি। নজরে পড়েছে। পড়েছে পড়েছে। ও দিদিমা তাই দেখে যা এমন যখন হয় নদী দেখেছো যা এমন যা ঢেউ না এসো কি কিভাবে পারাপার হবে তার ব্যবস্থা করে দেখে। হয়েও পায়, এটা তো খুবই সোজা। কি গো? তো খুবই সহজ উপায়। কেমন? ও বাবা নদী যখন রয়েছে নিশ্চয়ই ঘাটও থাকবে, আর হ্যাঁ। ঘাট থাকলে তো তরণী থাকবেই। তাহলে দেখি চারিদিকে ডাক দিই। হ্যাঁ হ্যাঁ ডেকে দিয়ে দেখো। ডাক দিয়ে দেখি যদি মাঝি তরণী নিয়ে আসে তরণী বেয়েই চলে যাব, তাই তো? হ্যাঁ, ও মাঝি ভাই, মাঝি ভাই, ও মাঝি ভাই, ও মাঝি ভাই তাড়াতাড়ি চলে এসো গো, আমরা ওপারে যাব। ওই গো এসছে না তো। ও দিদিমা হ্যাঁ তুমি কি ডাক শুনতে পেয়েছি? মানে ডাকছি তো ডাকছি তো। ধ্যাৎ, তোমার ডাকে আসবে না, বোধহয় আমায় ডাকতে হবে। হ্যাঁ, ডাকো দেখি। আমি ডাকবো? ডাকো। ও মাঝি কি অবস্থা রে বাবা। তুমি বোঝো না কি আছি বিপদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে। ও মাঝি তুমি বোঝো না কি, ও মাঝি বোঝো না কি আছি বিপদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে। কি করিব কোথায় যাব বলো গো আমারে, জীবন দিয়ে আমি ভালোবেসেছি তোমারে। ও কি করিব কোথায় যাব বলো গো আমারে, জীবন দিয়ে আমি ভালোবেসেছি তোমারে। আমার জীবন সত সখীরা, আমার জীবন সত সখীরা তোমার কৃপাতে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে। ও মাঝি তুমি বোঝো না কি, ও মাঝি বোঝো না কি আছি বিপদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে। ও মাঝি ভাই তাড়াতাড়ি এসো গো। ওই আসছে না গো, আসছে না তো। এ যোগী না না আমি কি ডেকেছি করে? আসবে না। তাই দেখতেই তো পাচ্ছি না, আবার কি ডাক দেবো নাকি? ও মাঝি ভাই, ও দিদিমা আসবে, একটু সময় তো দেবে নাকি? মানে আসলে তো দেখা যেত, কই দেখাই যাচ্ছে না তো। মাছি মাছি বলে কে আমারই ডাকো গো? ও তোমরা ডাকছো বুঝি? তাই হ্যাঁ তো গো, হ্যাঁ গো। তাই তো আজ আমি আমার ওই ভাঙা জীর্ণ তরি নিয়ে তোমাদের কাছে যে পৌঁছে যেতে চাই, তার জন্য যে অপেক্ষা করতে হবে বলে সখীগণ, আমি যাচ্ছি গো, তাই এসো তাড়াতাড়ি এসো। আমি যাচ্ছি। ওরে উজানে গাঙে ওই উজানে বাতাস, ও মন তাতে তুফানে হাহারি, আমার আমার
আমার ভাঙা নৌকা ভাঙা বইঠা কেমনে দেব পারি আমার ভাঙা নৌকা ভাঙা বইঠা কেমনে দেব পারি এই মারু মারু হেইও রে হেইও রে হেইও যমুনার ঘাটে বলো কে গো তুমি কে গো এলে সখী যমুনার ঘাটে কে গো বলো কে গো বলো কে গো বলো কে গো এলে সখী
ষাঁড় খেদা করে দিল রে বাবা, এ মাঝি না আর কি, এ ভগবান। আমি ওর তোরে কই দিলি পাড়া পাড়া বলে ও পাশে রইব, যা হয় হবে। এনে গেলে ও দিদিমা, আমি কি জানতাম এমনটা হবে? এনে গেলেই যে আমরা মাথা বলছি, আরে এ মাঝি না। ও মাঝি ভাই, এ মাঝি না কি রে বাবা, এর যা শরীর তা গাছের মতো, ও তো নৌকায় ঠেটে দিবে, আমার কি করে উঠবো আর নৌকায়। এ ভগবান কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কি দিয়ে দেহ খানা বানাইছিল রে বাবা। বাবা এ ভগবান, আরে কি ভয় মদন করছে? দেখছো পুরা পথর ভবিচার মতো রং। কি বলেন একদম ঠিক বলেছে দিদিমা, একদম ঠিক। দিদিমা, এটা কি করছো? আরে কি হচ্ছে? মানে তোমার যা শরীরের বস্ত দেখে ও দিদিমা, আচ্ছা, আচ্ছা। ভাবছি আমরা পারা পারবো মানে ও পারে রইব ও দিদিমা, আমি কি বলছি, তুমি এরকমটা করলে কেন? মানে এ যা শরীরের ওয়েট 150 কুইন্টাল কেন হবে। ও তাই বুঝি। আরে তুমি বুঝি আমায় চেনো না? তাই তারপর কি জানো? ওরে কে তুমি? এ বাবা, বলো কে তুমি? তন্দ্রা হরণী। কে তুমি? তন্দ্রা হরণী। কে তুমি? তন্দ্রা হরণী। কে তুমি? তন্দ্রা হরণী। তোমায় দেখে হলো মনে, এলে তাই মনেরই কোণে, আজ তোমায় দেখে হলো মনে, তুমি এলে তাই মনেরই কোণে, আজ মিলন বেলা খোঁজ নিয়ে যায়। কে তুমি? তন্দ্রা হরণী। কে তুমি? তন্দ্রা হরণী। কে তুমি? তন্দ্রা হরণী। কে তুমি? তন্দ্রা হরণী। শোনো প্রিয়ে, কতদিন দেখিনি তোমায় আমি, আজ হলো আমার মনের আশা বুঝি পূর্ণ করবে, তাই তো তোমার কাছে আজ আমি এসেছি এসেছি এসেছি। ভালো, আমিও সব দেখিনি না, বাকি আছে এখন 12-13 ইঞ্চি মাপিয়া দেখিনি রে বাবা, পুরা 12 ইঞ্চি বাকি। অনেকটা দেখেছ, মজা আলি রে। এর এটা কি করলে? হ্যাঁ, সর্বনাশ করে ফেললে। তাই তো করলাম। কেন? আমি সর্বনাশ কর আর মাগু। আরে এত সর্বনাশ করলে আমাদের বুঝি কষ্ট হলো না? বাবা, তাহলে তোমরা আবার যাও, আমার ভুল হয়ে গেছে। তাই ও নাকি? দিদিমা, দিদিমা, তুমি কি করছো এটা? তুমি এসো আমার কাছে, তুমি কি বলছো তুমি জানো সেটা? কি বলছি? মুখ একদম বন্ধ করো। নাবি, ও দিদিমা, হ্যাঁ। নাবি যখন চলে এসেছে তাহলে বলো না আমাকে পারাপার করে দিতে। সমাধি পারাপার করি দাও। পারাপার? বাবা, আমি পারাপার করব তোমাদের, কিন্তু এত যে গালি দিলে তখন বুঝি মনে ছিল ও না? বাবা, কি গালি দিয়েছি বলো তো? তোমরা গালি কি দিয়েছিলে? কখন তোমরাই দিয়েছি? জানো। হ্যাঁ, আমরা কোনো গালি দিইনি, আমরা কাউকে গালি করতে পারি না। কি গো সখীগণ, তোমরা আমায় কেউ গালি দাও না? হ্যাঁ দিচ্ছি। দিয়েছো? হ্যাঁ, কি বলে গালি দিয়েছিলে আবার বলো, আমি শুনতে চাই। তোমার রং কালো। আমার রং কালো বলে গালি দিয়েছো? তা বাদে তোমার এই যে রাজভূষণ বাবা, কি ও অবস্থা। বাবা, সত্যি তাতেও কথা। গালি দিয়েছো? হ্যাঁ। বেশ করেছো। বেশ। যত বারবার করে এমন ভাবে গালি দেবে, হ্যাঁ, দেখো হ্যাঁ। আমি কিন্তু তোমাকে ছাড়বো না। হ্যাঁ।
সত্যি 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 তবে কি জানো, আমি তো পারাপারি করবো। হ্যাঁ। আমি এসেছি, হ্যাঁ। যখন থেকে আমি তোমাদের কাছে এসেছি না, হ্যাঁ। আমার বলতে কি ইচ্ছে করছে জানো? ইচ্ছে আমার গা ছিঁড়ি উঠে ওরে ওই কুলে তুমি ভেবেছো আমি তোমায় বলছি? হ্যাঁ। না 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 না, তোমায় কেন বলবো? ওরে ওই কুলে তুমি, আরে এই কুলে আমি, সে যে মাঝখানে নদী ওই বয়ে চলে যা। না ভালো ওরে ওই কুলে তুমি, আর এই কুলে আমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যা। ওই কুলে তুমি, আর এই কুলে আমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যা। দুটি পাখি, শোনো শোনো সখী, তুমি তুমি হলে আমার একটি পাখি, তুমি হলে আমার শাড়ি, আর আমি হলাম তোমার সুর। দুটি পাখি, দুটি পাখি, দুটি তীরে গান গেয়ে যায়, তবু আমি বসে আছি আশায় আশায়। কি গো, হবে তো? হবে? করতালি করতালি করতালি। ওরে মাঝখানে নদী ওই বয়ে চলে যা। এই কুলে তুমি, আর এই কুলে আমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যা। যুগে যুগে তুমি মনে বেঁধেছিলে ফুল তোরে। যুগে যুগে তুমি মনে বেঁধেছিলে ফুল তোরে। আমি বসে আছি আশায় আশায়। আবার হবে হবে হবে। ওই মাঝখানে নদী ওই বয়ে চলে যা। ওই কুলে তুমি, আর এই কুলে আমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যা। নদী ওই বয়ে চলে যা। না ভালো না, খারাপ নয়, ভালো নাও ভালো। এত কষ্ট করে গছি গছি লেগি অদবাদ দিদিমা বাদ, দিদিমা বাদ, বয়স হয়েছে ঠকরামসি মকরামপুর চুষতে চুষতে শ্রীরামপুর বাদ। দেখছ স্টাইল আছে রে, কি অবস্থা রে। আর দেখো লোকজন দেখে নি, এত সব লাজ লজ্জা হওয়ার দরকার নেই। মোবাইল বাড়িছে। হ্যালো হ্যালো হ্যাঁ বলো হ্যালো, এক মিনিট। হ্যাঁ। ওটা ভুল হয়ে গেছে, হ্যাঁ ভুল স্বীকার করে ভুল হয়ে গেছে নাকি? উত্তম প্রধান এবং গৌরী প্রধান, তাই তো? হ্যাঁ থ্যাংক ইউ। নিতাই গৌরব প্রেমানন্দে হরি হরি। কি অবস্থা, আচ্ছা লোকজন দেখে তার অবস্থা দেখছো, লজ্জা নেই লজ্জা নেই। বাবা মারা না অনেক লোক, কত লোক দেখছে দেখছে। এই তো অবস্থা। তোমার কাছে কোনো মনে হয় মনে হয় মনে হয়নি? হ্যাঁ, প্রেম করেছে রাধা সুন্দরী। বেশ করেছি, তোমার কি? হ্যাঁ না আমার কি হবে, একটু পরে বুঝবে আমার কথা কি হয়। জল আনিতে যাই যমুনা লোহে গাগরি, ওই না কদমে দলাই শিখনে খেলা, বাজাই বাঁশুরি।
প্রেম করেছে রাধা সুন্দরী কলানিতে যাই যমুনা লহে গাগরি কদম তলায় কালা বাজাই কদম তলায় কালা বাজাই প্রেম করেছে রাধা সুন্দরী কলানিতে যাই যমুনা লহে গাগরি কদম তলায় চিকট কালা বাজাই কদম তলায় চিকট কালা বাজাই প্রেম করেছে রাধা সুন্দরী কলানিতে যাই যমুনা লহে গাগরি কদম তলায় চিকট কালা বাজাই বাঁশরি কদম তলায় চিকট কালা বাজাই বাঁশরি সাজবেলাতে নদীর ঘাটে গিয়েছিল রাত সেই সময়ে শ্যামের সঙ্গে দেখা যমুনা সাজবেলাতে নদীর ঘাটে গিয়েছিল রাত সেই সময়ে শ্যামের সঙ্গে দেখা যমুনা কলসি তার গেল ভেসে ছাড়ি গেল রে তাই নাকি? কদম তলায় চিকট কালা বাজাই বাঁশরি কদম তলায় চিকট কালা বাজাই বাঁশরি প্রেম করেছে রাধা সুন্দরী কলানিতে যাই যমুনা লহে গাগরি কদম তলায় চিকট কালা বাজাই বাঁশরি কদম তলায় চিকট কালা বাজাই বাঁশরি প্রেম করেছে রাধা সুন্দরী কলানিতে যাই যমুনা লহে গাগরি কদম তলায় চিকট কালা আবার আমি আর পারবো না এসব লিয়ার পারবো না আর টুকু ছাড়ো যা ওই জন্য লাঠির একদিন কে আমার একদিন আর আমানে মাউস থাইলি আমানে টকা ছেকা থাইলি যত অরুণেকের হচ্ছে ঘরে আচ্ছা ও দিদিমা তোমাদের সময় কি এরকম ছিল নাকি? বলো মাঝি ভাই এত গভীর প্রেম তো ছিল না ও মাঝি ভাই কিন্তু এখন সেটা হয়েছে ঘর ঘর আমি আর বলবো না লজ্জা করে কোনটা টিপে ও মাঝি হ্যাঁ বলো বলো। তোমায় যেন আরো কোথায় দেখেছি মনে হয়। তুমি হ্যাঁ আমায় দেখেছো? আর দেখা মনে হচ্ছে চিনা চিনা লাগছে ওরা চোখ টোকা কিরকম ভুরু টুরু গা টা বাপ আরে শোনো কি অবস্থা আমি বলছি কি জানো, হ্যাঁ আমাকে তোমরা নিশ্চয়ই কোথাও না দেখেছো। মানে তুমি কি দেখো আমি আমি কাউকে চিনি না। বাবা কি ভাব আমি দেখছি একটু ঠিক করে মনে করো কাজ দেখছি। তুমি আমায় দেখেছো? হ্যাঁ সেইখানে আমি একুলের থেকে ওকুলে যাই, আবার ওকুল থেকে না একুলে আসি। না 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 মনে পড়েছে কোথায় কোথায় বলো তো? খুব চেনা চেনা। তুমি আমাকে চেনো? ওই যে মুখখানে তোমার আহা লাগছে আমাকে যেন কোথায় দেখেছি। কোথায় গো? যেন কোথায় দেখেছি। মাথায় উঁকু ভর্তি পড়ছে না মনে।
কোনের স্বপনে তাই নাকি? খুব চেনা চেনা পানি তোমার লাগছে আমাকে, যেন কোথায় দেখেছি, যেন কোথায় দেখেছি, পড়ছে না মনে কোনের স্বপনে, পড়ছে না মনে কোনের স্বপনে। কোথায় বলো তো? আরে জানি, আমি বুঝতে পেরেছি। আরে তুমি আর কোথায় দেখবে? ওই যমুনার ঘাটে। না আমি না এখন না থেকে- না 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 না। কত বনে বনে নদীর ধারে, ও তাই নাকি গো? কত বনে বনে নদীর ধারে তোমাকে দেখেছি। বেশ করছো। তারপর কি করলে? আমাকে দেখে মনে মনে আমি তোমার ছবি এঁকেছি, মনে মনে আমি তোমার ছবি এঁকেছি। কত বনে বনে নদীর ধারে, কত বনে বনে নদীর ধারে তোমাকে দেখেছি। রাঙামাটি পাশের ধারে তোমায় দেখেছি, মনে মনে আমি তোমার ছবি এঁকেছি। কোনো একে সারা বৈশাখের ঝড়ে, আগুনে বৃষ্টি ভেজা ঘরে, কোনো একে সারা বৈশাখের ঝড়ে, শ্রাবণের বৃষ্টি ভেজা ঘরে, ফাল্গুনে পূর্ণিমায় নীল বাহারে, ফাল্গুনে পূর্ণিমায় নীল বাহারে আমি তোমাকে দেখেছি। বেশ করেছো। মনে মনে আমি তোমার ছবি এঁকেছি, মনে মনে আমি তোমার ছবি এঁকেছি। কত বনে বনে নদীর ধারে, কত বনে বনে নদীর ধারে তোমাকে দেখেছি। রাঙামাটি পথের ধারে